আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আজকে জ্যান্ত চারাপোনা মাছের রেসিপি নিয়ে আমরা চলে এসেছি। আমার ছোটো ননদের মেয়ে মাছগুলি নিয়ে খেলা করছে এবং আমার ছোটো ননদ সেগুলি বেছে পরিষ্কার করে নিচ্ছে। মাছগুলি জ্যান্ত হওয়ার কারণে অনেকটা পিছল ছিল, তাই জন্য আঁশ ছাড়ানোর জন্য ছাই ব্যবহার করতেছিল। এবার মাছগুলি ভালো করে জল দিয়ে পরিষ্কার করে নিচ্ছিল এবং আমার শাশুড়ি পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে মাছগুলিতে মাখিয়ে নিল হাতের সাহায্যে। এবার চুলোর ওপর কড়াই বসিয়ে তাতে সর্ষের তেল দিয়ে গরম করে নিল এবং কড়াইটি মাখিয়ে নিল। মাখিয়ে নেওয়ার পর তাতে একটা একটা করে মাছ দিয়ে দিল। সব মাছ দেওয়ার শেষে মাছগুলি যখন হালকা বাদামি কালার হয়ে এলো, মাছগুলি তখন সুন্দর করে উল্টে দিচ্ছে যাতে মাছগুলি না ভেঙে যায়। এভাবে উল্টানোর পর মাছগুলি যখন লাল কালার হয়ে আসবে তখন মাছগুলি একটা একটা করে প্লেটে তুলে নিচ্ছিল। মাছগুলি তোলার পর আরও কিছু মাছের টুকরো ছিল, সেগুলি সে একইভাবে কড়াইয়ে দিয়ে দিল। পরে দেওয়ার পর সেগুলি সে একইভাবে উল্টে দিল মাছগুলি যাতে না ভেঙে যায়। অনেকটা মাছ হওয়ার কারণে মাছগুলি দুবার করে দিতে হচ্ছে। মাছগুলি যখন লালচেভাবে হয়ে গেল তখন তুলে নিল প্লেটের ওপর। মাছ ভাজার শেষে চুলোর ওপর হাঁড়ি বসিয়ে দিল এবং হাঁড়িতে পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে দিল। যার যেরকম পছন্দ সে সেরকম তেল দেবে। কাঁচা লঙ্কার কুচি, পেঁয়াজ কুচি দিয়ে দিল তেলে এবং নাড়াচাড়া করে তাতে পরিমাণ মতো লবণ দিয়ে দিল। লবণ দেওয়ার পর পরিমাণ মতন আদা রসুন বাটা দিয়ে দিল। আদা রসুন দেওয়ার পর যাতে মশলাটা না লেগে যায় তার জন্য অল্প জল দিয়ে দিল। জল দেওয়ার পর মশলাটির ওপর পরিমাণ মতো হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনের গুঁড়ো, টমেটো কুচি দিয়ে দিল এবং নাড়াচাড়া করে মশলাটি পাক করে নিল। পাক করে নেওয়ার পর তাতে পরিমাণ মতন জল দিয়ে দিলে এই দেখো আমাদের মাছটা রেডি।